আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যারা মিডল ইস্টে নতুন আসছেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং কাতার সহ মিডল ইস্টে আমরা অনেকে নতুন। কেননা আরবির পাশাপাশি আপনাকে হিন্দি ভাষা জানতে হবে। আর আমার এই ভিডিওগুলোতে আপনারা খুব সহজে হিন্দি ভাষা শিখতে পারবেন। প্রিয় দর্শক, আমি আলিপ্রাজ লার্ন উইথ আলিপ্রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও। বুরা আদত এর অর্থ হলো খারাপ অভ্যাস। খারাপ অভ্যাস এর হিন্দি ভাষা হলো বুরা আদত। খুশ খবর হে এর বাংলা অর্থ হলো ভালো খবর আছে। ভালো খবর আছে এর হিন্দি ভাষা হলো খুশ খবর হে। কিসনে দিয়া, কিসনে দিয়া এর অর্থ কে দিয়েছে। কে দিয়েছে এর হিন্দি ভাষা হলো কিসনে দিয়া। কিসকে পাস হে এর অর্থ কার কাছে আছে। কার কাছে আসে এর হিন্দি ভাষা হলো কিসকে পাস হে। কোন বলা এর অর্থ কে বলেছে। কে বলেছে এর হিন্দি ভাষা হলো কোন বলা। মে বলা থা এর অর্থ আমি বলেছি। আমি বলেছি এর হিন্দি ভাষা হলো মে বলা থা। মে নেই বলা, মে নেই বলা এর অর্থ আমি বলিনি। আমি বলিনি এর হিন্দি ভাষা হলো মে নে বলা। মে যাউঙ্গা এর অর্থ আমি যাব। আমি যাব এর হিন্দি ভাষা হলো মে যাউঙ্গা। মে গিয়া থা এর অর্থ আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম এর হিন্দি ভাষা হলো মে গিয়া থা। মে যা রাহা হু এর অর্থ হলো আমি যাচ্ছি। আমি যাচ্ছি এর হিন্দি ভাষা হলো মে যা রাহা হু। কাম দান্দা এর অর্থ কাজকর্ম। কাজকর্ম এর হিন্দি ভাষা হলো কাম দান্দা। দাওয়া, দাওয়া অর্থ ঔষধ। ওষুধকে হিন্দি ভাষা বলা হয় দাওয়া। সির দর্দ এর অর্থ হলো মাথা ব্যথা। মাথা ব্যথাকে হিন্দি ভাষা বলা হয় সির দর্দ। ফাস আও এর অর্থ কাছে আসো। কাছে আসো একে হিন্দি ভাষা বলা হয় ফাস আও। চোট লাগা এর অর্থ হলো ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছি একে হিন্দি ভাষা বলা হয় চোট লাগা। বহুত দর্দ এর অর্থ হলো অনেক ব্যথা। অনেক ব্যথা একে হিন্দি ভাষা বলা হয় বহুত দর্দ। বহুত তাকলিফ এর অর্থ হলো অনেক কষ্ট। অনেক কষ্ট একে হিন্দি ভাষা বলা হয় বহুত তাকলিফ। মে কিউ এর অর্থ আমি কেন। আমি কেন একে হিন্দি ভাষা বলা হয় মে কিউ। কিউ নেহি এর অর্থ হলো কেন নয়। কেন নয় একে হিন্দি ভাষা বলা হয় কিউ নেহি। মোঝে মদত করো এর অর্থ হলো আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো একে হিন্দি ভাষা বলা হয় মোঝে মদত করো। মে সাথ পাকড়ো এর অর্থ আমার সাথে ধরো। আমার সাথে ধরো একে হিন্দি ভাষা বলা হয় মে সাথ পাকড়ো। মেরা সাথ আও এর অর্থ হলো আমার সাথে আসো। আমার সাথে আসো একে হিন্দি ভাষা বলা হয় মেরা সাথ আও। ফিরসে করো এর অর্থ হলো আবার করো। আবার করো একে হিন্দি ভাষা বলা হয় ফিরসে করো। মে কিউ এর অর্থ হলো আমি কেন। ইয়ে ঠিক নেহি হে এর অর্থ এটা ভালো না। এটা ভালো না একে হিন্দি ভাষা বলা হয় ইয়ে ঠিক নেহি হে। বহুত আচ্ছা এর অর্থ
খুব ভালো। খুব ভালো একে হিন্দি ভাষা বলা হয় বহুত আচ্ছা। এসা মাত করো এর অর্থ হলো এমন করো না। এমন করো না একে হিন্দি ভাষা বলা হয় এসা মাত করো। জলদি আও এর অর্থ তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো একে হিন্দি ভাষা বলা হয় জলদি আও। জলদি করো এর অর্থ তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো একে হিন্দি ভাষা বলা হয় জলদি করো। ইদার আও এর অর্থ এখানে আসো। এখানে আসো একে হিন্দি ভাষা বলা হয় ইদার আও। নিচেসে ফাকরো এর অর্থ এটার নিচে ধরো। এটার নিচে ধরো একে হিন্দি ভাষা বলা হয় নিচেসে ফাকরো। আরামসে চলো এর অর্থ ধীরে চলো। ধীরে চলো একে হিন্দি ভাষা বলা হয় আরামসে চলো। আরামসে বাত করো এর অর্থ ধীরে কথা বলো। ধীরে কথা বলো একে হিন্দি ভাষা বলা হয় আরামসে বাত করো। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি হিন্দি ভাষা নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো আমি আলী ইফরাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।